ভূতনি বন্যা ত্রাণের খরচকে কেন্দ্র করে বৈঠক দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে। আর সেই বৈঠকেই চুলোচুলিতে জড়ালো বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিজেপির সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকা জুড়ে। চুলোচুলির ঘটনায় আহত 2 মহিলা পঞ্চায়েত সদস্য। এই ছাড়াতে গিয়ে হাতাহাতি হয় বিজেপির সদস্যদের মধ্যে। যদিও পঞ্চায়েতে থাকা অন্যান্য কর্মী এবং সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সংঘর্ষের ঘটনায় প্রিয়া মণ্ডল এবং অর্চনা মণ্ডল আহত হন। এই বিষয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য অর্চনা মণ্ডল বললেন, ত্রাণের টাকা বেনিয়মভাবে খরচ করার জন্য প্রধানকে চাপ দিচ্ছিলেন প্রতিমা মণ্ডল, প্রিয়া মণ্ডল, শঙ্কর মণ্ডল সহ বেশ কিছু সদস্য। তাই এই দিন বৈঠক ভেস্তে যায়। তারা প্রধান এবং আমাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় আমি প্রতিবাদ করি, যার ফলস্বরূপ আমাকে বেধড়ক মারধর করে তারা। তাদের হাতে হয়তো কোনো অস্ত্র ছিল, যার আঘাতে আমার কপাল ফেটে রক্ত বেরিয়েছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রতিমা মণ্ডল, প্রিয়া মণ্ডল। তবে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল বললেন, বন্যা পরিস্থিতিতে নৌকো ভাড়া, ত্রাণের সামগ্রী নিয়ে আসা হয়, বিভিন্ন খাতে যে সমস্ত খরচ হয়েছে সেই নিয়ে আজ বৈঠক। তবে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য অনৈতিকভাবে টাকা লুটের চেষ্টা করছে, যার ফলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্চনা মণ্ডল। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের 5 জন বিজেপির সদস্য ছাড়াও মোট 10 জনের নামে লিখিত অভিযোগ করেছেন তিনি। পঞ্চায়েতে কি হয়েছে? আজকে মিটিং ডাকা হয়েছিল, সরকারি মিটিং, সেটের জন্য মিটিংটা হয়েছিল। তো মিটিং হওয়ার পরে মিটিং চলতেই গালাগাল করছিল ওরা আমাকে। কারা? মেম্বাররা। কোন মেম্বার? নাম প্রিয়া মণ্ডল, প্রতিমা মণ্ডল, এরা সব গালাগাল করছিল। কাকে? প্রধানকে, আমাকেও, মানে আমাদেরকে সবাইকে। কেন গালাগাল কেন করছে? বলছে বিল হবে না, মানে এটা টেন্ডার ভরা যাবে না, সেট করা যাবে না। আচ্ছা, তারপরে কি হলো? তো যখন গালাগাল করছিল তো প্রধান তো উঠে চলে গেছে। তো মিটিং শেষ হয়ে গেছে। তো তারপরে ওরাও গালাগাল করতে লাগলো। গালাগাল করতে করতে তারপরে আমাকে মারধর করেছে। কে মারধর করলো? প্রিয়া মণ্ডল। কি দিয়ে মারধর করেছে? হাতে লাঠি ছিল। ওরা প্রায় আসে, প্রায় ওইরকমই করে সব মিটিং। এই বিষয়টা কি উপরে জানাবেন? বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবেন? ঝামেলা হয়েছিল, ঝামেলা সব ক্লিয়ার হয়ে গেছে। প্রধান তো উঠে চলে গেছিলো। তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঢুকে গেছে আমার উপরে। কারা? এই উপপ্রধান ছিল, তারপর প্রধান ছিল, তারপর দীপঙ্কর ছিল, তারপর অর্চনা, তারপর অর্চনার বর, ওরা সবাই সবার মানে স্বামী সবাই মিলে মেরেছে আমাকে। কেন মারধর কেন করলো? আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো, কিসের রাগ আছে আমি বুঝতেই পারলাম না। কি দিয়ে মারধর করেছে? সবাই মিলে আমাকে মাঝখানে বসিয়ে সবাই, কেউ পেটে মারছে, কেউ ঘাড়ে মারছে, কেউ মুখে মারছে, কোনো নাই। কেন মারধরটা কোনো কারণ তো হবে, কি জন্য মারধর করেছে? এই সেফ নিয়ে মানে ছিল বিল, মানে করেনি ওরা, ভুল ভাল করছে। আমরা করা রেজুলেশনে সই করেনি, ওই বলে আমাদেরকে মারধর করছে। কেন করবে না? ফাঁকা রেজুলেশনে সাইন করতে বলেছিল? হ্যাঁ। আপনারা সেটা করেননি? না। কোনো কি দুর্নীতি করার ব্যাপার ছিল প্রধানের? দুর্নীতি তো চলছে শুরু থেকে। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছি, আমাদের কোনো মূল্যই দিচ্ছে না। 40 লাখ টাকা একবার করেছে, সেটা নিয়ে ইনকোয়ারি হয়েছে, হাইকোর্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার এটাতে করছে বিজেপি, আর বললো তৃণমূল করেছে। বিজেপির প্রধান দক্ষিণ চণ্ডীপুরে, সে আজকে যে দুর্নীতি করেছে তার জন্য ওদের দলের মধ্যে মারপিট করে মাথা পাটাপাটি। এটা হিরানন্দপুরেও হবে, হিরানন্দপুরেরও একই জিনিস। ফলে বিজেপিরা নিজেরা চুরি করে তৃণমূলকে চোর বলে। আজকে যে সমস্ত বিজেপির নেতা মানিক চকে আছে, একটা অচল পয়সা এরা। এদের সরকার যদি যারা বিজেপি করে তারা কিন্তু মাথায় হাত দিয়ে ভাবছে। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেজুলেশন করার সময় বিজেপিরই প্রধান সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাদের মধ্যে একটা ঝগড়া হয় আর কি রীতিমতো। দল এটা ভালোভাবে লিখছে না, দলের সাথে খবর এসছে দলের কাছে, এটা বসিয়ে মিটিয়ে দেওয়া যাবে। যেহেতু এত বড় একটা পরিবার, অনেক সদস্যর একটা পরিবার আছে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য সমস্যা তৈরি হয়েছে। দল সেটা বসে সমস্যার সমাধান করার চেষ্টা করবে তাদেরকে নিয়ে বসে, এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে, যেন ফার্দার এই রকম ঘটনা যেন না ঘটে নিজেদের মধ্যে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।